পাহাড়ি অঞ্চলের এক প্রান্তে ছিল ছোট্ট পাহাড়ি গ্রাম পাথরগা। গ্রামটি ছিল গভীর জঙ্গলে ঘেরা, যার ফলে দিনের আলো সেখানে ম্লান দেখাত। গ্রামের মানুষ ঝর্ণার মিষ্টি পানির উপর নির্ভরশীল ছিল, কিন্তু রাতের আধারে সেই ঝর্ণার কাছে যেতে কারো সাহস হতো না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত সেই ঝর্ণায় এক অভিশপ্ত প্রেতাত্মা বাস করে। কোনো কোনো রাতে নাকি ঝর্ণার দিক থেকে ভেসে আসতো এক মধুর সুর, যে সুর মানুষের মনকে এক প্রবল আকর্ষণে আকৃষ্ট করত। গ্রামের কয়েকজন সাহসী যুবক সেই সুর শুনে আকৃষ্ট হয়ে রাতে সেই ঝর্ণার কাছে গিয়েছিল, কিন্তু তারা কেউই আর ফিরে আসেনি। গ্রামের বৃদ্ধরা বলতেন ঝর্ণার সুর আসলে একজন বিদেহী নারী আত্মার কণ্ঠস্বর। বহু বছর আগে এই গ্রামের এক যুবতীকে তার স্বামী সন্দেহ করে ঝর্ণার পানিতে ডুবিয়ে হত্যা করে। গ্রামের লোকজনের মতে সেই যুবতীর অতৃপ্ত আত্মাই এখন ঝর্ণার জলে বাস করে। একদিন গ্রামের দুই যুবক রণজয় এবং সুদীপ্ত ঝর্ণার রহস্য উদ্ঘাটন করতে ঝর্ণার রহস্য উদ্ঘাটন করতে রাতের বেলায় ঝর্ণার কাছে যাওয়ার পরিকল্পনা করল। পরিকল্পনা মোতাবেক তারা পরদিন রাতে লণ্ঠন নিয়ে ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেদিন ছিল ভরা পূর্ণিমা, অপার্থিব উজ্জ্বল চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। কিন্তু জঙ্গলের ভিতর প্রবেশ করতেই অন্ধকার যেন জেঁকে বসল। জঙ্গলের নিস্তব্ধতা যেন তাদের শির দ্বারায় শীতল স্রোত বইয়ে দিচ্ছিল। আর কিছু দূর, তারপরেই পাহাড়ের একটা বাঁক ঘুরলেই দেখা পাওয়া যাবে ঝর্ণাটার। কিন্তু চলতে চলতে হঠাৎই থমকে দাঁড়ালো সুদীপ্ত। কান পেতে কি যেন শুনছে সে। শব্দটা রণজয়ের কানেও এসেছে, একটা করুণ অথচ মধুর সুর। তারা দুজনেই বুঝতে পারল এই সেই সুর যার কথা এতদিন লোকমুখে শুনে এসেছে। মনে মনে ভয় পেলেও সুদীপ্তকে সেটা কিছুতেই বুঝতে দিল না রণজয়। বলল, কিছুতেই ভয় পেও না, এগিয়ে চলো। পায়ে পায়ে ঝর্ণার কাছে গিয়ে পৌঁছল তারা। ঝর্ণার কাছে গিয়ে দেখল চাঁদের আলোতে ঝর্ণার জল রূপোর মতো ঝলমল করছে। ঝর্ণার পাশে দাঁড়িয়েছিল এক সাদা শাড়ি পরা নারী মূর্তি। তার চুল এলোমেলো আর চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। নারীটি মিষ্টি হেসে বলল, এসেছো? এতদিন অপেক্ষা করেছি তোমাদের জন্য। সুদীপ্ত আতঙ্কে পিছনে ফিরে দৌড়াতে গিয়েই দেখল তার পা যেন মাটিতে আটকে গেছে। রণজয় ভয় পেয়ে চিৎকার করতে গিয়েও পারল না। সেই নারী ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসলো। পরদিন সকালে গ্রামের লোকজন ঝর্ণার কাছে গিয়ে দুজনের মৃতদেহ পেল। রণজয় আর সুদীপ্তর আর কোনো চিহ্ন মেলেনি। সেই থেকে কেউ ঝর্ণার ধারে যাওয়ার সাহস করে না, কিন্তু ঝর্ণার মধুর সুর এখনও মাঝে মধ্যে ভেসে আসে। গ্রামের লোকেরা তখন ঘরের দরজা জানলা বন্ধ করে প্রার্থনা করে, কারণ তারা জানে ঝর্ণার ডাক মানে শুধুই মৃত্যুর ডাক।